ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে একটা ভোটের দামামা বেজে গেছে। এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ এবং কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগেই কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি দেওয়াল দখল থেকে শুরু করে দেওয়াল লেখার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে একেবারে মধ্যমগ্রাম বিধানসভার যে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে শূন্যস্থান রেখে এখানে প্রার্থীর তালিকা যে ঘোষণা হয়নি তার আগে যে প্রার্থীর নাম বাদ দিয়ে তারা কিন্তু দেওয়াল লেখার কাজ শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে তৃণমূল নেতা কুদ্দুস লস্কর কুদ্দুস আলী তিনি কিন্তু দেওয়াল লেখার কাজ শুরু করেছেন, কিন্তু এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, প্রার্থী তালিকা প্রকাশ হয়নি, তার আগে যে দেওয়াল লিখছেন কি বলবেন? দেখুন, আমাদের কাজটা তো আমাদের করে যতটা আমরা পারি হালকা করে রাখছি। প্রাপ্তির জায়গাটা আমরা ফাঁকা রাখছি। প্রাপ্তির জায়গা ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে আমার দিদি যাকে প্রার্থী করুক না কেন সেই প্রার্থীর নামটা আমরা তখন নামটা ওনার ঘোষণা হওয়ার পরে প্রার্থীর নামটা লিখবো। আমরা দেখেছি বিগত দিনে যে মধ্যমগ্রাম বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন এবং যিনি বিধায়ক ছিলেন রতিন ঘোষ এবং খাদ্য সরবরাহ মন্ত্রী, তিনি কিন্তু যথেষ্ট উন্নয়ন করেছেন এবং এলাকায় মানুষের একটা জনপ্রিয়তা আছে। যেভাবে সামনে যে নির্বাচনে যে একটা রাজনৈতিক যে সাম্প্রদায়িক একটা বিভাজন সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আবার কাকে প্রার্থী হিসেবে চাইছেন আপনি? দেখুন, আমাদের রতিন ঘোষকেই আমরা চাইবো, কারণ উন্নয়নকে যখন আমরা ডাকি তখনই পাই এবং ওনার বাড়িতে গেলে সবচেয়ে একটা বড় জায়গা আমরা উনি যেখানে রাত্রে ঘুমায় সেখানে আমাদের কাছে কোলের ধারে ডেকে নিয়ে যেটুকু আমাদের মানে চাওয়া পাওয়া যেটা বলে সেটাই উনি আমার কাছে কোলে বসে আমাদের কাছ থেকে শুনে, এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু নেই। এই যে ভোট যে দেখেছি যে মধ্যমগ্রাম বিধানসভা একটা আইএসএফ এর বাড়বাড়ন্ত চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে বিগত দিনে দেখেছে, সেটাই আবার বিধানসভা নির্বাচনে আপনারা কতটা রিকভারি করতে পারবে? দেখো, এটা একটা কিছু মানুষের ধর্মের সুশ্রুতি দিয়ে অনেকে আবেগে, যেহেতু আমাদের ফুরপুর শরীফে আমরা বাঙালি মুসলিম ফুরপুরের প্রতি আমাদের একটা আস্থা বাস আছে। সেই সূত্রে অনেক মানুষ এখন অনেকেই ভুল পথে প্রচারিত করছে, মানে যারা কাজ করে না পিছন থেকে অনেক মিষ্টি কথা বলে। সেই সূত্রে যে যেটা আজ থেকে 4 বছর আগে ছিল সেই তুলনায় আমাদের রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলে আইএসএফ মানে 50% ব্যাকফুটে চলে গেছে। আমরা দেখেছি যে ভোট ঘোষণা হয়নি তার আগেই কিন্তু আকাশে বাতাসে কান পাতলেই হেলিকপ্টারের যে একটা শব্দ, বিদেশ থেকে এবং দিল্লি থেকে যারা হিন্দি ভাষী নেতারা তারা কিন্তু ইতিমধ্যে এসে বাংলা ভাষাকে কটাক্ষ করছেন, কি বলবেন? দেখো, ওটা একটা কিছু মানুষের স্বভাব আছে, এই স্বভাব এটা থাকবে, চিরদিন ছিল আর আজকেও থাকবে। এইটা নিয়ে আমরা দিদি বা তৃণমূল কংগ্রেস এইসব কিছু মনে করি না। বাঙালি বা হিন্দু ভাষী, আমরা ভারতবাসী, আমাদের একটাই ভাবতে হবে আমরা ভারতের নাগরিক, ভারতবাসী। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, ওই সব দেখে কোনো লাভ না। কিছু মানুষের ধর্ম সংস্কৃতি দিয়ে তারা জিরোতে আছে, তারা জিরো থেকে হিরো সাজার ধর্ম সংস্কৃতি দিয়ে ধর্ম একটা সংস্কৃতি দিয়ে হিরো সাজার চেষ্টা করছে, সেটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। অগ্রিম দেওয়াল লেখার কাজ চলছে, অগ্রিম কি আমরা বিজয় মিছিল দেখতে পাবো? না, সেটা কিন্তু বিজয় মিছিল হবে না, কারণ যতক্ষণ এখন আমাদের ভোট ডিক্লেয়ার হয়নি, ইলেকশন হয়নি। মানুষ উৎসবটা দেখো, মানুষ আমাদের ইলেকশনটা একটা আমাদের উৎসব, আমাদের যখনই একটা ডামাডোল বেজে যায় ওই 1 মাস হোক 2 মাস হোক পুরোটাই আমাদের উৎসব। আমরা বিজয় মিছিল রোজই করতে পারবো, কিন্তু ভোট দিন ঘোষণা হওয়ার পরে। আপনার নাম আর পরিচয়? আমার নাম কুদ্দুস আলী, দক্ষিণ জেলা বুথ সভাপতি, 270 নম্বর বুথ, রোহন্ডা চণ্ডীগড় অঞ্চল, মধ্যমগ্রাম বিধানসভা। 21-এর নির্বাচনের পর 2026-এ তৃণমূলের ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করছেন কিন্তু বাংলার যুবসাথী। যে ভোটের আগেই যে দেখতে পাচ্ছেন যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে যে বেকারদের যে 1,500 টাকা করে দেওয়ার যে ঘোষণা করেছেন, সেটা কিন্তু একেবারে বাজিমাত করে দিয়েছে তৃণমূলের ক্ষেত্রে। আমরা দেখেছিলাম 21-এর নির্বাচনে যে মমতা ব্যানার্জি কিন্তু ভাঙা পায়ে খেলা হবে সেটাকেই কিন্তু ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করে কিন্তু ভোটে জয়ী হয়েছিলেন। 26-এর নির্বাচনে তার একেবারে বিকল্প যেভাবে দেখছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, তারপরেই যে বাংলার যুবসাথী যে বেকারদের জন্য যে 1,500 টাকা করে যে প্রকল্প ঘোষণা করে দিয়েছেন, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উত্তাল, কিন্তু সেটাকেই বাজিমাত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দেখছেন যে দেওয়ালে কিন্তু যে বেকারদের যে 1,500 টাকা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে, ইতিমধ্যেই সেই প্রকল্পের টাকাও ঢুকতে শুরু করছে মানুষের অ্যাকাউন্টে। তা নিয়ে কিন্তু একটা যে বিরোধীরা কটাক্ষ করছেন যে ভোটের আগে ভোট কিনছে তৃণমূল, কিন্তু বেকারদের যেটা বলছেন যে কোনো সরকার আমাদের জন্য দেখে না, তৃণমূল সরকার আমাদেরকে যেভাবে মাসে মাসে ভাতা দিচ্ছেন সেজন্য আবার তৃণমূল সরকারকেই আমরা চাই। ঠিক